আপনি যখন বর্তমান জব থেকে নতুন একটা জবে আপনি যেতে চাইবেন, তখন আপনি কি করেন? আপনি আপনার একটা সিভি রেডি করেন। রেডি করে আপনি সেটা বিভিন্ন কোম্পানিতে পাঠাতে থাকেন। ব্যাপারটা হচ্ছে আমরা একই সিভি সব ধরনের কোম্পানিতে পাঠিয়ে দিই। এখন এইখানে অনেকের প্রশ্ন থাকে, আমি কি একই সিভি দিয়ে সব জবে আবেদন করব? প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার যে পজিশনে যতদিন কাজ করেছেন, যতগুলো জব করেছেন, আপনি তো সবগুলো জবের অ্যাচিভমেন্ট লিখবেনই আপনার সিভিতে। এখানে তো আর চেঞ্জ করার কিছু নেই। আপনি তো যতগুলো কোম্পানিতে আবেদন করবেন, আপনার অ্যাচিভমেন্ট তো আর চেঞ্জ হবে না। তো সেই জিনিসগুলো আপনার অ্যাচিভমেন্ট, আপনার এডুকেশন, আপনার ট্রেনিং ইনফরমেশন এগুলো তো একই থাকবে। তাহলে আপনি চেঞ্জ করবেন কি? প্রথমত হচ্ছে আপনি যে কোম্পানিতে আবেদন করছেন, সে কোম্পানির যে পজিশন আছে, পজিশনটার নাম, ডেজিগনেশন নেম, ডিপার্টমেন্টের নাম এগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন থেকে থাকে তাহলে সেটা আপনার ক্যারিয়ার অবজেক্টিভে রিফ্লেক্ট হতে হবে। লাইক আপনি কোথাও এপ্লাই করছেন ম্যানেজার এইচআর, কোথাও এপ্লাই করছেন ম্যানেজার এইচআর এন্ড অ্যাডমিন। সো আপনি যখন ম্যানেজার এইচআর এ আবেদন করবেন, আপনার ক্যারিয়ার অবজেক্টিভে সেটা লেখা থাকতে হবে। কোনোটা মাল্টিন্যাশনাল কোম্পানি, কোনোটা লোকাল রেনোন কোম্পানি, সেটাও আপনার ক্যারিয়ার অবজেক্টিভে রিফ্লেক্ট হতে হবে। দেন ওই কোম্পানি হয়তো স্পেসিফিক কিছু স্কিল চাচ্ছে। আপনাকে দেখতে হবে যে আপনার ক্যারিয়ার থেকে কোন স্কিলগুলো সেটার সাথে ম্যাচ করে সেগুলো হাইলাইট করে দিতে হবে। এটাও যে আসলে প্রতিটা জবের ক্ষেত্রে পরিবর্তনশীল সেটাও নয়, বিকজ আপনি তো আর বানিয়ে স্কিল লিখবেন না বা আপনি তো মিথ্যা কোনো স্কিল লিখতে পারবেন না। আপনার স্কিল সেট যেটা সেটা কিন্তু আপনারই। সেখান থেকে যে কোনটা ম্যাচ করার ম্যাচ করবে। বাট চেষ্টা করতে হবে ওই কোম্পানি যেগুলো চেয়েছে বা যেগুলো আসলে ওই কোম্পানির সাথে রিলেটেড সেগুলোকে একটু উপরের দিকে রাখা। তো এইরকম কিছু নড়চড় করা এবং ক্যারিয়ার সামারিটাকে একটু গুছিয়ে নেওয়া, আবার ওই কোম্পানি এরকম চাচ্ছে। এছাড়া আসলে একটা সিভির ভেতর থেকে ওইরকম করে কোনো কিছু পরিবর্তন করার মতো নেই। বিকজ আপনারই ইনফরমেশন। সো এরকম করে অবজেক্টিভ স্কিলের জায়গায় কিছু স্কিল মেনশন করে দিয়ে তারপর আপনি নতুন যে কোম্পানিতে আবেদন করছেন বা তারা যেই অ্যাক্টিভিটিস চাচ্ছে আপনার ক্যারিয়ারে, আপনি সিভিতে দেখলেন যে আমি ওই ৫টা লিখেছি। আমি হয়তো ট্রান্সপোর্ট অপারেশন দেখতাম, সেটা মেনশন করিনি। তারা ট্রান্সপোর্ট অপারেশনকে প্রায়োরিটি দিচ্ছে। তো এটাকে আমি ১ম দিকে নিয়ে আসবো আমার অ্যাক্টিভিটিসে, বা ওই রিলেটেড কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেটা মেনশন করব। এইরকম টুকটাক চেঞ্জ করতে হবে বা করলে ভালো। থ্যাংক ইউ।